বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে গোড়া হিন্দু পুঁজি করে ক্ষমতায় এসছে, ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস পাঠ থেকে নয়, বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। তো আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা এটা মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কট্টর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায়। হিন্দু ধর্মের উপনিষদের যে বাণীগুলো রয়েছে সেই বাণী আমরাও পাঠ করি। অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো উপনিষদের মধ্যে আছে, কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মোদী বাবুরা, শুভেন্দু বাবুরা। তারা তাদের সমাজকে বিভাজন করা, তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে ঈশ্বর মেলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%, সেটারও কম কোথাও। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের মানুষ, আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসলে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয় বা ওদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাও আমাদের ঐতিহ্য, কারণ আমরা ওই ঐতিহ্য মেনে ধরছি। যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছেন,
তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু, হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে। হ্যাঁ, বিশ্বাসঘাতক হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছেন, উনি মুসলমান। জগৎ শেঠ বিশ্বাসঘাতকতা করেছেন, উনি হিন্দু। সেটা অল্প কিছু মানুষ, কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু, এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহনলাল। আজকে মীর মদন এরা লড়াই করেছে নবাবের জন্য। আমরা তো তাদের উত্তরসূরি। এখানে আজকে যারা অবলেন্দু দাস, অপু, আজকে অপর্ণা, আজকে সঞ্জয়, জয়দেব, আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা, আমরা তো সেই সিরাজউদ্দৌলা আর মোহনলাল মীর মদনের উত্তরসূরি। তাই ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়বো। আমরা লড়বো যেমন তেমনি সঞ্জয় লড়বে, অপু লড়বে, অপর্ণা লড়বে, জয়দেব লড়বে, আমাদের কি বলে বধু লড়বে, সুরঞ্জন ঘোষ লড়বে। এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এইটা ভুলে যাব? আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপু এখানে দাঁড়ানো আছে, কই অপু এখানে দাঁড়ানো আছে, দেখুন দিলীপ বড়ুয়া আছে। আমরা কোনোদিন ভুলে যাব না। আপনারা আপনাদের মিডিয়া কে একজন সুমন, এক ভদ্রলোক, মানে অহর্নিশি ক্রমাগত ভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে একটা ভদ্রলোক বলেই মনে করতাম, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলো করে প্রচার করছেন। বলুন আপনারা, গোপালগঞ্জে কোনো হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে? কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল, অসাম্প্রদায়িক, তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে সেই গদির তল্পি বাহক মিডিয়া। এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না, একেবারেই মেনে নিতে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধে বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দিবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা কাতারে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে।
আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন।